আমরা এখন দেখব পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। তো এই প্রশ্নে কি বলা আছে যে এক্স এবং ওয়াই দুইটি তেজস্ক্রিয় পদার্থ। এক্স পদার্থটির 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে 3.5 ইন্টু 10⁻10 সংখ্যক আলফা কণা নিঃসৃত হয়। এক্স এর পারমাণবিক ভর 226 গ্রাম। 4000 বছর পরে ওয়াই পদার্থটির 1/32 অংশ অবশিষ্ট থাকে। তো গ নম্বর প্রশ্নে বলা আছে যে ওয়াই পদার্থটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। ওয়াই পদার্থটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে গ নম্বরে চলে যাব। তাহলে আমাদের কাছে ওয়াই পদার্থের ক্ষেত্রে এখানে লিখবো যে ওয়াই পদার্থের ক্ষেত্রে, তাহলে ওয়াই পদার্থের ক্ষেত্রে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু এই পাশে লিখে নেব যে ওয়াই পদার্থের জন্য আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে। আমাদের কাছে বলা আছে ওয়াই পদার্থটির এত অংশ অবশিষ্ট থাকে 4000 বছর পরে। তাইলে আমাদের ওয়াই পদার্থের ক্ষেত্রে সময় দেওয়া আছে 4000 বছর। যেহেতু এত বছর পরে এত অংশ অবশিষ্ট থাকে, তাহলে ওয়াই পদার্থের ক্ষেত্রে সময় দেওয়া আছে টি সমান সমান 4000 ইয়ার। আর কি বলা আছে এত অংশ অবশিষ্ট থাকে। তাহলে আমরা জানি এন সমান সমান এন নট এর অবশিষ্ট অংশ, এন সমান সমান এন নট এর অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট অংশ কতটুকু দেওয়া আছে, তাইলে লিখতে পারি যে এন সমান সমান এন নট ইন্টু 1/32, 1/32 অংশ অবশিষ্ট থাকে, তাহলে 1/32। তাহলে এন বাই এন নট সমান সমান হচ্ছে 1/32। আর চাওয়া হয়েছে কি ক্ষয় ধ্রুবক, চাওয়া হয়েছে আমাদের কাছে ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক মানে হচ্ছে ল্যামডা, ক্ষয় ধ্রুবক মানে হচ্ছে ল্যামডার মান। তাহলে এটা এগুলো আমাদের কাছে মোটামুটি দেওয়া আছে। তাহলে আমরা জানি কি যে এন সমান সমান এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি। আমরা এই সূত্র জানি, এই সূত্র থেকে আমরা এটাকে সমাধান করব। তাইলে আমরা ফার্স্টে লিখতে পারি যে এন বাই এন নট সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি। তাইলে আমাদের তো ল্যামডার মান দরকার, তাহলে ল্যামডার মান বের করতে হলে আমাদেরকে এইটাকে সামনে নিয়ে আসতে হবে, মানে পাওয়ারটা সামনে নিয়ে আসতে হবে, এটাকে ক্যান্সেল করতে হবে। তাইলে আমরা উভয় পাশে লন নিয়ে আসি, লন এন বাই এন নট সমান সমান লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি। লন এই জন্য আনলাম কারণ লন ইর পাওয়ার যা সেই পাওয়ারটা সামনে চলে আসবে, আর লন ই মানে হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে লন এন বাই এন নট মানে হচ্ছে 1/32 সমান সমান হচ্ছে মাইনাস ল্যামডা টি। তাইলে আমাদের দরকার ল্যামডার মান, তাইলে মাইনাসটাকে পাশে পাঠিয়ে দিলাম। তাহলে মাইনাস লন 1/32, আর টিটার সাথে গুণন ছিল, টিটা এর নিচে চলে আসবে আর কি, তাহলে ভাগ হয়ে যাবে, সমান সমান হচ্ছে ল্যামডা। তাইলে আমরা যদি একবারে লিখতে চাই যে ল্যামডা সমান সমান মাইনাস লন 1/32, আর টি টি মানে হচ্ছে আমাদের সময় দেওয়া ছিল কত 400 বছর, 4000 বছর। তাহলে 4-এর পরে 1 2 3 4000 ইয়ার। তাহলে এইটাকে যদি আমি সমাধান করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে মাইনাস লন 1 ভাগ হচ্ছে 32, তাহলে এইটা মানে হচ্ছে এত। তাহলে অ্যান্সার ভাগ হচ্ছে 4000, 4-এর পরে 1 2 3 4000 সমান সমান এখান থেকে লিখতে পারি যে 8.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে অতএব ল্যামডা সমান সমান 8.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। যেহেতু এইটা ইয়ার ছিল তাইলে এইটা হবে ইয়ার ইনভার্স 1, অর্থাৎ ল্যামডা বা ক্ষয় ধ্রুবকের একক সবসময় টাইম ইনভার্স 1, এন্ড টাইম ইনভার্স 1 বলতে ডে ইনভার্স 1 হতে পারে, ইয়ার ইনভার্স 1 হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান। এখন ঘ নম্বরে চলে যাব। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে, ঘ নম্বর প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে যে উদ্দীপকের কোন তেজস্ক্রিয় পদার্থটি অধিকতর স্থায়ী হবে। ঘ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের কোন তেজস্ক্রিয় পদার্থটি অধিকতর স্থায়ী হবে। তাইলে দুইটা পদার্থের ক্ষেত্রে আমরা দেখব যে কার ক্ষয় ধ্রুবকের মান কম। যে পদার্থের ক্ষয় ধ্রুবকের মান কম সে পদার্থ বেশি স্থায়ী হবে। আমাদের কন্ডিশনটাকে আমরা একটুখানি লিখে নিই। কন্ডিশনটা হচ্ছে যে যে পদার্থের ক্ষয় ধ্রুবকের মান কম, ক্ষয় ধ্রুবকের মান কম, যে পদার্থের ক্ষয় ধ্রুবকের মান কম হয় সে পদার্থ বেশি স্থায়ী হয়, সে পদার্থ বেশি স্থায়ী হয়, বেশি স্থায়ী হয়।
তাইলে আমাদের কাছে এক্স পদার্থের ওয়াই পদার্থের ক্ষয় ধ্রুবক আমরা গ নম্বর হতে পাইছি। এখন আমাদের এক্স পদার্থের ক্ষয় ধ্রুবক দরকার। তাইলে এক্স পদার্থের ক্ষেত্রে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে, এখানে লিখবো যে এক্স পদার্থের ক্ষেত্রে, এক্স পদার্থের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের কাছে এক্স পদার্থের ক্ষেত্রে যে যে তথ্য দেওয়া আছে আমরা একটুখানি লিখে নেব। এখানে দেওয়া আছে কি যে এক্স পদার্থটির 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণা নিঃসৃত হয়। তার মানে হচ্ছে 1 গ্রামে উপস্থিত পরমাণুর সংখ্যা, আমরা এটা লিখতে পারি যে 1 গ্রামে উপস্থিত পরমাণুর সংখ্যা হচ্ছে 6 অ্যাভোগাড্রো সংখ্যক, মানে এন এ বলতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু উপস্থিত থাকে 1 গ্রামে। তাইলে গ্রাম পারমাণবিক ভর দেওয়া আছে 226 গ্রাম পার মোল, অর্থাৎ বড় হাতের এম যেটা ওই এক্স পদার্থের গ্রাম পারমাণবিক ভর দেওয়া আছে 226 গ্রাম পার মোল, এটাকে গ্রাম পার মোল এককে লেখা আর কি। তাহলে 1 গ্রামে যদি পরমাণুর সংখ্যা যদি এত হয়, তাহলে এত গ্রামে পরমাণুর সংখ্যা কত, এত গ্রামে পরমাণুর সংখ্যা কত, তাইলে লিখবো যে 226 গ্রামে উপস্থিত পরমাণুর সংখ্যা সমান সমান হচ্ছে এন এ বাই হচ্ছে 226, এন এ বাই 226। তাইলে এইটাই হচ্ছে আমাদের সেই এন এর মান হবে। এন এর মান বলতে আমরা যে সূত্রটা জানি যে মাইনাস ডিএন বাই ডিটি সমান সমান হচ্ছে এন ল্যামডা। আমরা একটা সূত্র জানি যে মাইনাস ডিএন বাই ডিটি সমান সমান হচ্ছে এন ল্যামডা। এখানে এই যে এন, এই এনটাই হচ্ছে এই মান, যে এন সমান সমান এন এ বাই হচ্ছে 226। এন এটা কি অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কত, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 23, আর নিচে কত 226। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ভাগ করি তাইলে যেটা পাবো যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 23 ভাগ হচ্ছে 226। তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে যে 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তাহলে n সমান সমান 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার 21। এই জিনিসটা আমরা পেলাম হচ্ছে n এর মান। তাহলে এখন আমরা বের করব ল্যামডার মান বা ক্ষয় ধ্রুবকের মান। আর কি দেওয়া আছে আমাদের কাছে যে dn মাইনাস dn বাই dt, এটার মান কত, এটার মান বলা যায় যে x পদার্থটির 1 গ্রাম হতে প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণা নিঃসৃত হয়। x পদার্থটির 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণা নিঃসৃত হয়। তাহলে প্রতি সেকেন্ডে পরমাণুর ভাঙনের হার, তাহলে লিখবো যে প্রতি সেকেন্ডে পরমাণুর ভাঙনের হার, প্রতি সেকেন্ডে পরমাণুর ভাঙনের হার, প্রতি সেকেন্ডে পরমাণুর ভাঙনের হার, যেহেতু পরমাণুর ভাঙনের হার এই যে মাইনাস ডিএন বাই ডিটি, এটাকে বলা হয় প্রতি সেকেন্ডে পরমাণুর ভাঙনের হার। তাহলে মাইনাস ডিএন বাই ডিটি সমান সমান এখানে লিখবো যে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত এস ইনভার্স 1। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে পরমাণুর ভাঙনের হার। এখন সবগুলো মান আমার কাছে আছে, আমি এখন যদি মানগুলো বসাই দিই তাহলে এখান থেকে ল্যামডার মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি ল্যামডা সমান লিখতে চাই তাহলে ল্যামডা সমান সমান মাইনাস ডিএন বাই ডিটি, আর এনটা গুণন দিলে তাহলে এই পাশে থেকে ভাগ হবে। এখানে এই মানগুলো যদি আমরা এখানে বসায় দেই যে মাইনাস ডিএন বাই ডিটি, তাহলে ডিএন বাই ডিটি মানে হচ্ছে এটা যে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10, আর এন মানে হচ্ছে এটা যে 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তাহলে অতএব ল্যামডা সমান সমান কি লিখতে পারি, স্যার মাইনাস সহ এই মানটা, এখানে মাইনাস লেখার দরকার নাই কারণ পরমাণুর ভাঙনের হার মানে মাইনাস ডিএন বাই ডিটি, তাহলে এটা মানে এটা, তাহলে মাইনাস আর লিখবো না। তাহলে আমরা ভাগ দেবো যে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 10, 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 10 ভাগ হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1.31 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, তাহলে আসবে কত যে 1.31 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। আচ্ছা এইটা কিন্তু সেকেন্ডে হবে, এইটা হচ্ছে সেকেন্ডে। কেন সেকেন্ডে, কারণ হচ্ছে আমাদের কিন্তু এখানে এই যে 1 গ্রাম প্রতি সেকেন্ডে বলা ছিল, যে 1 গ্রাম প্রতি সেকেন্ডে
এক্স পদার্থটির 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণা নিঃসৃত হয়, যে প্রতি সেকেন্ডে, তাই এখানে লিখছিলাম যে -dn/dt সেকেন্ড ইনভার্স 1, তাহলে এইটা হচ্ছে সেকেন্ড ইনভার্স 1, তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে ল্যামডার মান বেরোলাম সেকেন্ডে আর কি। কিন্তু আমাদের গ নাম্বার আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে ইয়ারে পাইছিলাম, তাহলে এইটা আমরা সেকেন্ডে দেবো, সেকেন্ড নিয়ে তারপরে তুলনা করব। তাহলে এক্স পদার্থের ক্ষেত্রে আমরা এটা পাইলাম, তাহলে ওয়াই পদার্থের ক্ষেত্রে আমরা পাইছিলাম যে ল্যামডা সমান সমান 8.66 ইন্টু 10⁻⁻4, এটা আমরা গ নাম্বারে পাইছিলাম। এত ইয়ার্স ইনভার্স 1, তাহলে ইয়ার ইনভার্স 1 থেকে আমরা যদি সেকেন্ডে যাইতে চাই তাইলে আমাদেরকে কি করতে হবে, যে 8.66 ইন্টু 10⁻⁻4 এই পুরো জিনিসটাকে 365 ইন্টু ৮৬,৪০০ দ্বারা ভাগ করলে আমরা সেকেন্ডে যাইতে পারবো। তাইলে এখন এটাকে যদি ভাগ করি তাহলে কি আসবে, কেননা এটা দ্বারাই কেন ভাগ করবো, কারণ হচ্ছে 1 ইয়ার সমান সমান হচ্ছে 365 ইন্টু ৮৬,৪০০ সেকেন্ডের, কারণ হচ্ছে 1 ইয়ার সমান সমান 365 ইন্টু ৮৬,৪০০ সেকেন্ড। তাইলে আমাদের এখন মোটামুটি এখন এটাকে ভাগ দিলে হয়ে যাচ্ছে যে 8.66 ইন্টু 10⁻⁻4 ভাগ হচ্ছে 365 ইন্টু ৮৬,৪০০, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2.74 ইন্টু 10⁻⁻11, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2.74 ইন্টু 10⁻⁻11 ইন্টু 10⁻⁻11। আচ্ছা, আমরা আমাদের বোঝার সুবিধার্থে এটাকে দেই ল্যামডা এক্স আর এটাকে দেই ল্যামডা ওয়াই, কারণ আমরা যেহেতু ল্যামডা ওয়াই আর ল্যামডা এক্স আছে, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল, যে যে পদার্থটির ক্ষয় ধ্রুবকের মান কম সে পদার্থটি বেশি স্থায়ী হবে। তাইলে এখানে বের করার পরে ল্যামডা এক্স বড় নাকি ল্যামডা ওয়াই বড়, ল্যামডা এক্স বড় নাকি ল্যামডা ওয়াই বড়, অবশ্যই ল্যামডা ওয়াই বড়, কারণ ল্যামডা ইজ 10⁻11 10⁻−11 10⁻−11 এইটা তো সেম, এইটাও যা এইটাও তাই, তাই এইটার সাথে তুলনা করার ক্ষেত্রে আমরা এই দুইটা দেখবো, তাহলে কে বড় হচ্ছে, ল্যামডা ওয়াই বড়। তাহলে অতএব আমরা লিখতে পারি যে ল্যামডা এক্স লেস দেন ল্যামডা ওয়াই, মানে ল্যামডা ওয়াই বড়, অর্থাৎ আমাদের কন্ডিশন ছিল কি, যে কোন পদার্থটি বেশি স্থায়ী হবে, তাহলে আমাদের কন্ডিশনটা ছিল যে যে পদার্থের ক্ষয় ধ্রুবকের মান কম হবে, যে পদার্থের ক্ষয় ধ্রুবকের মান কম হয় সে পদার্থ বেশি স্থায়ী হয়। তাহলে আমরা এখানে লিখবো যে এক্স পদার্থটি বেশি স্থায়ী হবে। এখানে এখানে যেহেতু এক্স পদার্থের ক্ষয় ধ্রুবকের মান কম, তাহলে লিখবো যে এক্স তেজস্ক্রিয় পদার্থটি বেশি স্থায়ী হবে, এক্স তেজস্ক্রিয় পদার্থটি অধিকতর স্থায়ী হবে।